ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য দ্য প্রিজনার অফ বিউটি ড্রামার দ্বিতীয় পার্টের গল্প নিয়ে এসেছি। তো চলুন কথা না বাড়িয়ে সোজা গল্পে যাওয়া যাক। গত পর্বের শেষে আমরা দেখেছিলাম লেডি চাওয়ের সঙ্গে তার শাশুড়ির অনেক বেশি ঝগড়াঝাটি হয়। লেডি চাও তার শাশুড়িকে বলে, আপনি আপনার ছেলেকে কখনো ভালোই বাসেননি, তো আপনি যদি আপনার ছেলেকে কোনো কেয়ার করতে না পারেন, এখন থেকে আমি ওর সমস্ত দেখভালের দায়িত্ব নিলাম, আমি ওকে কেয়ার করব। এবং এতে শাশুড়ি আর বৌমার ভিতরে বেশ ভালোই একটা যুদ্ধ বেঁধে যায়। যাই হোক, এরপরে 2 দিন কেটে যায় এবং পানি থেকে ফিরে আসে ওয়েশাও। কিন্তু ওর জামাই মনে হচ্ছিল রক্তের গন্ধ লেগে আছে, তাই ওর সার্ভেন্টকে বলে দেয় নতুন একটা কাপড় নিয়ে আসতে আর সুন্দর দেখে একটা পারফিউম নিয়ে আসতে। এদিকে লেডি চাও তার স্বামীর জন্য সুন্দর করে একটা বেল্ট সেলাই করছিল, কারণ তার মনে হয়েছে তার স্বামীর বেল্টটা অনেক পুরাতন হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ পরে ওয়েশাওয়ের গায়ে অনেক সুন্দর একটা গন্ধ দিয়ে দেওয়া হয় এবং সে সুন্দর করে হাত ধুয়ে তারপরে তার লেডির সঙ্গে দেখা করতে আসে। এখন একে হঠাৎ করে দেখে লেডি চাও বলে, আমি ভেবেছিলাম আপনি আগামীকাল ফিরবেন, আপনি দেখছি আরও আগেই ফিরলেন, বেশ ভালোই হলো। আমি আপনার জন্য খাবার তৈরি করেছি আর আপনার জন্য আমি সুন্দর একটা বেল্ট তৈরি করেছি। আপনি চাইলে এটা এখন একটু ট্রায়াল দিয়ে দেখতে পারেন যে এটা আপনার কোমরে হয় কিনা। ওইসব বলে, বাচ্চাদের মতো ট্রায়াল দিয়ে কেন দেখতে হবে? এটা শুনে লেডি চাওয়ের মনে মনে আবার একটু রাগ হয়। আমি এত কষ্ট করে সেলাই করলাম তোমার জন্য, আর তুমি কিনা একটু ট্রায়াল দিয়েও দেখবে না? কিন্তু রুমে এসে দেখা যায় যে ও এটা নিয়ে ট্রায়াল দিতে থাকে। তখনই লেডি চাও ওকে ওই বেলটা ট্রায়াল দিতে দেখে ফেলে। লেডি চাও তার স্বামীর এই কাজকর্ম দেখে মনে মনে হাসতে লাগে, কিন্তু উপর উপর আর কিছু বলে না। এদিকে আমরা চেংচুকে দেখতে পাই অবশেষে ওকে এই মেনশন থেকে বের করে দেওয়া হয়েছিল। ওর খুব খারাপ লাগছিল বের হয়ে যেতে, কিন্তু কিছুই করার নেই। এরপরে আমাদের বিয়ানজু শহর দেখানো হয়। বিয়ানজু শহরের একজন লেডিকে দেখানো হয় যার নাম লেডি লো। এই মহিলার কপালে যে টিকাটা দেখতে পাচ্ছেন সেটা নাকি তার জন্মগত, এবং এই কপালে রাজটিকা নিয়ে যে জন্মগ্রহণ করে সে নাকি যেভাবেই হোক একদিন রানী হবেই হবে। তবে তার যার সাথে বিয়ে হয়েছে সেই লোকটা অনেক অসুস্থ। বিয়ানজু শহরের লর্ড এখন এই লোক, কিন্তু এই লোকের চাচা আবার এই লোককে সহ্য করতে পারে না। লোকটি অনেক অসুস্থ হয়, তার দিন ঘনিয়ে এসেছে, কিন্তু কোনো রকমে এই লেডি তাকে বাঁচিয়ে রেখেছে। এই লেডির বাড়ি হলো ওই এস্টেটে, আর তার বিয়ে হয়েছে বিয়ানজুতে, আর ওই এস্টেট আর বিয়ানজুর ভিতরে আবার ঝামেলা আছে। যাই হোক, এখন ওদের চাচাকে দেখানো হয়। এই চাচার নাম হলো চেং প্যাং। এই লোকটিকে একটু মনে রাখবেন, লোকটি খুবই খারাপ এবং এই লোকটি লেডি লুকে একদমই সহ্য করতে পারে না। এদিকে লেডি চাওকে দেখানো হয়। লেডি চাওয়ের দাসী এসে জানায় যে তার দাদিমায়ের বার্থডে সামনেই, তাই দাদিমায়ের বার্থডে সমস্ত আয়োজন এবার তাকেই করতে হবে। তার